আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসীর প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম, আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম। যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য, তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম। 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তো তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া ভরা 10 টাকা 5 টাকার নোট গুলাই ওরা পেয়ে অভ্যস্ত। 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে, আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি। মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বলল যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবেন। একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই। বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম, আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। দেখেন তো এটা কত? বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন। তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে। ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে। ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়াদি এসে হাত পাতলো। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোট গুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিচ্ছেন আপনি। এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ঈমানদারই হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ?